আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তেই সবথেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা দেখতে পাচ্ছি, ঠিক 26শে এপ্রিলের দিকে আবারও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি বাংলার উপরে আসতে পড়তে চলেছে এবং কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এবং সাথেই ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই মুহূর্তে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেখতে পাচ্ছি, ঠিক বঙ্গোপসাগর থেকে সরাসরি ল্যান্ড করে ফেলছে দীঘা, মন্দারমণি, কন্টাই এবং এছাড়া কলকাতার উপরেও এরই ইফেক্ট কিছুটা পড়তে পারে। যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় 26 তারিখে ঠিক বিকাল 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি এই আপডেট, যেখানে 56 কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। সাথেই কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কলকাতা জুড়ে একাধিক জায়গা এবং সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কিন্তু এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও বা 55 কিলোমিটার, কোথাও বা 60 কিলোমিটার, কোথাও বা আবারও প্রায় 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 26 তারিখ থেকে শুরু করে 27 তারিখ, 28 তারিখ ও 29-30 তারিখ পর্যন্ত, যেহেতু এই 4 দিন কিন্তু এই দুর্যোগের সম্ভাবনা রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক যে বৃষ্টির প্রভাব কি রয়েছে সেই মুহূর্তে। তো আমরা যদি দেখি যে বৃষ্টির প্রভাব কি রয়েছে, তো অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি বিজয়দাতে বৃষ্টির যে পরিমাণ রয়েছে সেই মুহূর্তে প্রায় 9.9 mm বৃষ্টি এবং ভুবনেশ্বরের কাছাকাছিও বৃষ্টির পরিমাণ রয়েছে প্রায় 8.6 এবং কলকাতাতেও বৃষ্টির কিন্তু পরিমাণ রয়েছে প্রায় দেখা যায় 7.4 mm বৃষ্টি এবং একই সঙ্গে সঙ্গে রাজশাহী ও ঢাকা ও এই সমস্ত জায়গাতে দেখা যায় বৃষ্টির পরিমাণ প্রায় 6 পয়েন্ট রয়েছে। তো এই যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে এবং অতি ভারী যে বৃষ্টি সহ ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে 26 তারিখের দিকে এবং আমরা যদি দেখি একই সঙ্গে সঙ্গে 27 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 27 তারিখের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যে বৃষ্টির চান্স রয়েছে সে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেক রয়েছে। ঢাকা ও সিলেট বিভাগে কিন্তু এই বৃষ্টির চান্স রয়েছে। সাথেই আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 27 তারিখে অর্থাৎ প্রায় সকালের দিকে একটু বৃষ্টি না থাকলেও কিন্তু আবারও কিন্তু 27 তারিখে ঠিক বিকালের দিকে বৃষ্টি ঝেঁকে আসার সম্ভাবনা রয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশের উপরে এই বৃষ্টির সম্ভাবনাটি বেশি পরিমাণে রয়েছে এবং এছাড়া দুই বাংলার মাঝে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। এই প্রবল বৃষ্টি রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 27 mm এর কাছাকাছি বৃষ্টি রয়েছে এবং এছাড়া বালেশ্বর, দীঘা, কন্টাই, মন্দারমণি এ সমস্ত জেলাতেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে। আর এদিকে একই সঙ্গে সঙ্গে কিন্তু ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে হাওয়ার গতিবেগ যখন স্থলভাগে পৌঁছে যাচ্ছে ঠিক তখনই কিন্তু যে গতিবেগ থাকছে প্রায় 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে স্থলভাগে একাধিক জেলাতে কিন্তু একই সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে এবং সাথে অতি ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনাও রয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার একাধিক জেলাতে বৃষ্টি, ঠিক বিশাখাপাট্টা, এদিকে ভুবনেশ্বর ও এদিকে ধানবাদ, এদিকে এলাহাবাদ থেকে শুরু করে একাধিক জেলাতে কিন্তু এই বৃষ্টির চান্সটি রয়েছে। সাথেই কিন্তু ঘূর্ণিঝড়ের আপডেটও রয়েছে। তো আপনারা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন অবশ্যই কোন জেলা থেকে ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। আজ যেহেতু 24শে এপ্রিল, তো অবশ্যই আজ কি আপডেট রয়েছে জানিয়ে দেব। তার আগে 27 তারিখ অর্থাৎ 28 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির চান্স রয়েছে, প্রবল বৃষ্টির চান্স রয়েছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 তারিখ পর্যন্ত এই নিম্নচাপ চলার সম্ভাবনা রয়েছে। যেখানে 30 তারিখ পর্যন্ত আপডেট আমরা দেখতে পাচ্ছি প্রায় বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে আর সাথেই কিন্তু ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার আপডেটও কিন্তু রয়েছে। আর এছাড়া আমরা আজকের আবহাওয়া, আজকে যেহেতু 24 তারিখ, 24শে এপ্রিল, আজকে সারাদিনের আবহাওয়া কোথায় কেমন কি রয়েছে বিস্তারিত জানাতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।
এই মুহূর্তে আকাশ মেঘলা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু পশ্চিমবাংলার একাধিক জেলাতে এবং বাংলাদেশে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি চলছে, যেখানে সিলেট বিভাগ ও এদিকে ময়মনসিংহ মেঘলা রয়েছে। সিলেট বিভাগে কিছুটা বৃষ্টি চলছে। কুমিল্লা, চিটাগং ও মহেশখালী সহ বরিশাল, কলাপাড়া, খুলনা, ঢাকা এ সমস্ত জেলাতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং সিলেট বিভাগে বৃষ্টি চলছে। তো একটু বেলার দিকে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আরও দুর্যোগ বাড়তে চলেছে এবং হালকা বৃষ্টি রয়েছে এবং সাথে দমকা থেকে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। এবং সাগরের উপকূল জেলাতেও কিন্তু বেশ কিছু দমকা হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আজ যেহেতু পশ্চিম বাংলাতে বৃষ্টির তেমন কোনো চান্স নেই, কিন্তু হালকা হালকা মেঘলা আকাশ রয়েছে সুন্দরবন এলাকাগুলোতে, যেখানে কুমিরমারি, গোসবা ও হলদিয়া, নন্দীগ্রাম সহ একাধিক জেলাতেই কিন্তু রয়েছে আকাশ মেঘলা এবং মাঝে মধ্যে ছিটে ফোটা বৃষ্টিও কিন্তু নেমে যেতে পারে, কারণ আংশিক যে মেঘলা আকাশ রয়েছে সে আংশিক মেঘলা আকাশের মধ্যে তেমন বৃষ্টির পরিমাণ না থাকলেও সীমিত বৃষ্টির চান্সও কিন্তু রয়েছে ছিটে ফোটা আজ। কিন্তু ২৬ তারিখ ও ২৭ তারিখের দিকে বৃষ্টি অগ্রসর হয়ে চলে আসছে পশ্চিমবাংলার দিকে, আমরা যেটি দেখতে পাচ্ছি সাথে সাথেই, এবং ৩ দিন নিম্নচাপের সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং শুধুমাত্র আকাশ মেঘলা থাকলে হবে না, আজ বৃষ্টির কি চান্স রয়েছে একটু বিস্তারিত আরও ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব। যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় বৃহস্পতিবারের দিকে, অর্থাৎ আজকের ২৪শে এপ্রিল, আমরা দেখতে পাচ্ছি কিন্তু আকাশ হালকা মেঘলা রয়েছে, বৃষ্টির চান্স তেমন একটা নেই। তো হাওয়ার গতিবেগ কি রয়েছে একটু দেখে নেব সরাসরি। এই মুহূর্তে আমরা যদি হাওয়ার গতিবেগ দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সাগরের উপকূল জায়গাগুলোতেই যে সমস্ত জায়গা দেখতে পাচ্ছি আমরা, ভুবনেশ্বর থেকে শুরু করে বালেশ্বর, হলদিয়া, হলদিবাড়ি, নন্দীগ্রাম, কলাপাড়া সহ এদিকে চিটাগং, মহেশখালী এবং সাগরের উপকূল জায়গাগুলো, প্রত্যেকটি জায়গায় কিন্তু হাওয়ার গতিবেগ আজ প্রবেশ করতে পারে। যেখানে আমরা দেখতে পাচ্ছি একটু বেলার দিক দিয়ে কিন্তু এই হাওয়া শুরু হতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। সাথে এদিকে আমরা দেখতে পাচ্ছি আজ প্রায় শেষগত এবং ২৫শে এপ্রিল শুক্রবার আমরা দেখতে পাচ্ছি এই হাওয়ার যে গতিবেগ রয়েছে সে হাওয়ার গতিবেগ কিন্তু সাগরের উপকূল অঞ্চলগুলোতে কিন্তু রয়েছে। সাগরের উপকূল অঞ্চলগুলোতে এই হাওয়ার গতিবেগ রয়েছে, সাথেই আকাশ মেঘলা থাকছে। মেঘলা আকাশে হাওয়ার গতিবেগ, ঝোড়ো হাওয়ার গতিবেগ রয়েছে, স্থলবগে পৌঁছে যাচ্ছে ঠিক ২৭ তারিখ ও ২৮ তারিখের দিকে কিন্তু স্থলবগে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই হাওয়ার গতিবেগ যখন স্থলবগে পৌঁছে যাচ্ছে, সেখানে কিন্তু মন্দারমণি ও এদিকে পেশারগঞ্জ, নামখানা এই সমস্ত জায়গাতে কিন্তু ল্যান্ড করার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনাও রয়েছে। এই মুহূর্তে আমরা সাগরের উপকূল জায়গাগুলোতে যে সমস্ত হাওয়া দেখতে পাচ্ছি, ঠিক ২৭ ও ২৮ তারিখ থেকে এর মূর্তি কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে যেহেতু ২৪ তারিখ, ২৭, ২৮ তারিখের দিক দিয়ে এই হাওয়া অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর সাথেই কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই মাসের ৩০ তারিখ পর্যন্ত। ৩ দিন নিম্নচাপ, যেখানে আমরা দেখতে পাচ্ছি ২৬, ২৭, ২৮ ও ২৯ তারিখের মধ্যেই কিন্তু এই নিম্নচাপ হওয়ার একটি আশঙ্কা রয়েছে। অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন এবং মৎস্যজীবীদের জন্য অবশ্যই সতর্কবার্তা দেওয়া হলো, যেখানে আপনারা সাগর উপকূলে থাকলে অবশ্যই কিন্তু আপনারা সরাসরি চেষ্টা করবেন যাতে আপনারা নিয়ন্ত্রণে থাকতে পারেন। এছাড়া আমাদের যে চাষি ভাইরা রয়েছেন, আমাদের ভিডিও দেখছেন, অবশ্যই চাষি ভাইদের উদ্দেশ্যে কথা বলি। আজকে যেহেতু ২৪শে এপ্রিল, আজ থেকে শুরু করে চাইলে আপনারা মাত্র ২৫ ও ২৬ তারিখের মধ্যেই আপনারা মাঠে ধান যেহেতু কাটতে পারেন এবং তুলতে পারেন, কিন্তু ২৬ ও ২৭ তারিখ থেকে শুরু হতে পারে এক দুর্যোগ, যে দুর্যোগে আমরা দেখতে পাচ্ছি সর্বদা এখানে হাওয়ার গতিবেগ রয়েছে, যেখানে প্রায় ৬৩ কিলোমিটার পার ঘন্টায় দেখতেই পাচ্ছেন অলরেডি স্ক্রিনে। যার কারণে আবারও কিন্তু ৩ দিন নিম্নচাপ ও দুর্যোগের সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা দেখলাম ২৬, ২৭, ২৮ ও ২৯ তারিখের দিকে। আমি গত ভিডিওতে জানিয়েছিলাম যে আপনাদের জন্য ২৫ থেকে ৩০ তারিখের মধ্যেই একটি নিম্নচাপ ও ঘূর্ণিঝড় ঝাপটা হওয়ার আপডেট রয়েছে।
তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনাদের জন্য। আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো। সেই আপডেটের ভিডিওটি সবার আগে দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।